দেখো তাহলে ত্রিকোণমিতি এর এমসিকিউ এখানে মোট 5 থেকে 6টা ক্যাটাগরি প্রশ্ন থাকে, তার মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে ত্রিভুজ রিলেটেড, একটা থাকবে। ঠিক আছে, ত্রিভুজ দিয়ে দেবে এখানে। ধরো এখানে যেমন একটা আছে এম এন পি, একটা ত্রিভুজ যার দেখে বোঝা যায় যে লম্ব কোনটা। হ্যাঁ, এখানে লম্ব কোনটা, আমরা কোনকে পি কে ধরতেছি হচ্ছে তোমার কোণ, যেমন কজের সাথে পি আছে, তাহলে এটাকে আমরা কোণ ধরতেছি। তাহলে এই কোণের বিপরীত বাহু লম্ব না, এটা বিপরীত বাহু লম্ব, তাহলে লম্ব অবশ্যই হচ্ছে 1। আর ভূমিটা কি আছে নিচেরটা এনপি √3, লম্ব আর ভূমি দেওয়া আছে। এখন আমার বলতে চাচ্ছে যে এখানে cos কত বা cos p সমান কত, cos p কত। তাহলে আমরা কি জানি যে cos সমান ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে আমাদের অতিভুজের মানটা জানা লাগবে, অতিভুজের মান জানতে হলে আমাদের এই মানটা জানা লাগবে। তাহলে শর্টকাটে কিভাবে বের করা যায় এই মানটা? আমরা দেখো, আমরা কি জানি যে অতিভুজের পর স্কোয়ার সমান অপর যে দুইটা বাহু থাকে তাদের উপরে স্কোয়ারের যোগফলের সমান, স্কোয়ারের যোগফলের সমান। অর্থাৎ এই 1 কে স্কোয়ার করতে হবে, আবার এই √3 কে স্কোয়ার করতে হবে। 1 কে স্কোয়ার করলে কি হয়? 1 হয়, আর √3 কে স্কোয়ার করলে শুধু 3 হয়। তাহলে এই দুটো যোগ করলে কত হয়? 4। আর এই অতিভুজের পর ছিল কি স্কোয়ার, তাহলে রুট করতে হবে, 4 কে রুট করলে কত হয়? 2। তাহলে শর্টকাট কি নিয়ম? নিয়ম হচ্ছে আমরা যদি কখনো এই অতিভুজ বের করতে চাই, তাহলে নিয়ম কি? লম্বর পর স্কোয়ার করতে হবে, ভূমির পর স্কোয়ার করতে হবে, ওই দুইটা স্কোয়ার করার পরে ওইটাকে রুট করতে হবে। তাহলে শর্টকাট নিয়ম হচ্ছে এরকম যে √ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে হবে 1 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার করলে হবে 1, আর √3 স্কোয়ার করলে শুধু 3। তাহলে হবে হচ্ছে আমাদের কত হয়? √4, অর্থাৎ 2 হবে। এখন তাহলে cos p এর মান কত? আমরা জানি কি cos সমান ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? √3, আর অতিভুজ কত? 2। তাহলে উত্তর হবে cos p সমান √3 বাই, এটা কিন্তু 1 মিনিটের মধ্যে করে দিতে হবে। তখন তাহলে কিভাবে করবে? 1 মিনিটের মধ্যে করার সাথে সাথে তুমি বলবে কি যে এটা তো মুখে মুখে হয়ে যাবে, মুখে মুখে হয়ে যাবে। মুখে মুখে হওয়ার পরে সাথে সাথে তুমি করবে কি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? √3, আর অতিভুজ কত? 2। 30 সেকেন্ডে হয়ে যাবে, দেখার সাথে সাথে হয়ে যাবে। ওকে, 2 নাম্বারটা মনে করো কি আছে এইখানে, এই জায়গাতে কি বের করবো আমরা? ভূমির মানটা বের করবো। তাহলে এখন কি কাজ? আমরা যদি ভূমির মান বের করতে চাই তাহলে কি কাজ? যে এই যে আমাদের যে অতিভুজ দেওয়া থাকবে, দুইটা পর স্কোয়ার করবোই, এটা পরে স্কোয়ার করবো, এটার পরও স্কোয়ার করবো। তাহলে এটার পর স্কোয়ার করলে কত হবে? 25। আর 16 পর স্কোয়ার, 4 পর স্কোয়ার করলে কত? 4 4 16। এই দুইটার যোগফল এটা হওয়ার কথা না, আগেরটার মতো, আগেরটার মতো এই দুইটার যোগফল এটা হওয়ার কথা, মানে স্কোয়ারের যোগফল এটা হওয়ার কথা। তাহলে এখানেও তাই হওয়ার কথা ছিল না, যে এই দুইটার যোগফল স্কোয়ারে এটা হওয়ার কথা ছিল। তাহলে এই মানটা দেওয়া আছে আর এই মানটা বের করব। তাহলে বুদ্ধি কি? বুদ্ধিটা হচ্ছে এটার উপরে স্কোয়ার করব, এটার উপরে স্কোয়ার করব। নিয়ম হলো এই অতিভুজ থেকে এটা বিয়োগ করতে হবে, বিয়োগ করে এটা পাওয়া যায়। তাহলে কত হয়? এই জায়গাতে 5 5 25, 25 থেকে 16 বিয়োগ, স্কোয়ার করলাম। তাহলে 25 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 9। 9 এর উপরে রুট করতে হবে, রুট করলে কত হয়? 3। তাহলে এখানে 3। এই অঙ্ক করে এমসিকিউ মিলানো সম্ভব না, ঠিক আছে? 1 মিনিটের মধ্যে করা লাগবে। কিভাবে করবে? আন্দাজে মানে কিভাবে? এখানে আন্দাজে মারার কোনো সুযোগ নাই, এখানে ডিরেক্ট কি হবে? যদি টেকনিক করতে হবে। টেকনিক কি রকম? যদি আমার অতিভুজ দেওয়া থাকে তাহলে মাইনাস করতে হবে, 1 + 2 = 3, 3 + 2 = 6, 6 + 2 = 9, 9 + 3 = 12, 12 + 2 = 16, 16 + 2 = 24, 24 + 2 = 26, 26 + 2 = 28, 28 + 2 = 32, 32 + 2 = 36, 36 + 2 = 48, 48 + 2 = 52, 52 + 2 = 54, 54 + 2 = 56, 56 + 2 = 57, 57 + 2 = 58, 58 + 2 = 59, 59 + 2 = 60, 60 + 2 = 61, 61 + 2 = 62, 62 + 2 = 63, 63 + 2 = 64, 64 + 2 = 65, 65 + 2 = 66, 66 + 2 = 67, 67 + 2 = 68, 68 + 2 = 69, 69 +
আর অতিভুজ বের করতে বলে তাহলে প্লাস করতে হবে। তাহলে সরাসরি বলে আছে যে কিউ আর এর মান কত, কিউ আর এর মান কত হবে? পরেরটা এই জায়গাতে 3 নাম্বারটা কি আছে? ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান 90 ডিগ্রি। ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান, তাহলে একটা ত্রিভুজ আঁকতে হবে। তাহলে 90 ডিগ্রি কোণটা এটা, এটা হবে বি। আর তাহলে কি এটা এ, এটা হচ্ছে সি। বলা আছে এ বি সমান 3, বিসি সমান 4 হলে সাইন সি কত? সাইন সি বলছে, তাহলে এটা হবে আমাদের লম্ব, এটা হবে আমাদের হচ্ছে ভূমি। এখন সাইন মানে কি? সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে বলো যে এটার মান কত? অতি তাড়াতাড়ি বলে দাও, এই এসির মান কত? দেখো না ওরা কেমনে কেমনে বলে। এসির মান হবে কত? 5 কেমনে আসে? কেমনে আসে 5? এটা কেমনে আসলো? 2 কেমনে আসলো? কি? হ্যাঁ 3 কে স্কয়ার করতে হবে, আর 4 কে স্কয়ার করব। তারপর কি করব? হ্যাঁ প্লাস করে রুট করব। অতি দূরত্ব চলে আসা লাগবে, ওই কাটলে হবে না জিনিসটা। তাহলে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, এরপরে একটা রুট ওভার, অর্থাৎ 9 প্লাস 16, তাহলে কত হয়? রুট 25। তাহলে এটার মান কত? অর্থাৎ 3 4 5, 3 4 5। এখন বলছে কি সাইন সি কত? তাহলে সাইন সি কত হবে? লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে 3 আর অতিভুজ হচ্ছে 5, তাহলে এটা উত্তর হবে হচ্ছে 5/3/5। হ্যাঁ 3/5। এরপর আরেকটা প্রশ্ন 4 নাম্বারটা দেখো, এটা কত হবে? কত হবে? বিসির মান কত হবে? যোগ করবো না বিয়োগ করব? বিয়োগ করব। তাহলে স্কয়ার করে বিয়োগ করব, স্কয়ার করে বিয়োগ করে রুট করব, লাস্টে স্কয়ার বিয়োগ রুট। তাহলে 13 পর স্কয়ার করলে কত হয়? 169, আর 5 এর পর স্কয়ার করলে হয় 25। 169 বিয়োগ 25 144, 144 কে রুট করলে হয় 12। 144 কে রুট দিলে ক্যালকুলেটরের সাহায্যে রুট দিবে 12 হয়ে যাবে। তাহলে বিসির মান 12। এখন এখানে দেখো দুইটা জিনিসের যোগফল, দুইটা অনুপাতের যোগফল আছে। তাহলে কোসেক থিটা সাইন থিটা বিপরীত। সাইন থিটা সমান কি ছিল? লম্ব বাই অতিভুজ। তাহলে উল্টে দিলে কি হয়? অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ কত? 13 ডিভাইডেড লম্ব কত? 5 প্লাস সাইন থিটা, এটা হয়তো থিটা। এখন সাইন থিটা কত? সাইন হচ্ছে লম্ব বাই ভূমি, সরি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত? 5 আর অতিভুজ কত? 13। এখন এদের লসাগু করতে হবে। লসাগু করলে কত হয়? 13 গুণন 5, 13 গুণ 5 কত? 3 5 15, 5 1 3 1 6, 65 নাকি? তাহলে এখানে হবে হচ্ছে 5 গুণন 13 প্লাস 5 গুণন 5। কিরকম হইলো? এখানে লসাগু করলে কি হয়? 65, 5 দিয়ে 65 কে ভাগ 13 হবে, ওই 13 আর এই 13 গুণ করলে এই রে আর এইদিকে কি হয়? এই 13 দিয়ে 65 কে ভাগ করলে হয় 5, সেই 5 আর এই 5, 5 5 এ 25। ক্যালকুলেশন করে যা আসবে এটা উত্তর হবে 65, 2.98। এখন অপশনে কিন্তু 2.98 থাকবে না, অপশনে থাকবে হচ্ছে এই ভগ্নাংশ আকারে থাকবে। এখন অপশনটা টেস্ট করা লাগবে যে কোন অপশনে 2.99 আসে, 98 আসে। তাহলে অপশন গুলোকে ক্যালকুলেটরে দিতে হবে।
ঠিক আছে, অপশন গুলো ক্যালকুলেটর কিভাবে দেয়? এটা উত্তর হবে হচ্ছে সাইন সি। সাইন সি তো করলাম। আচ্ছা ঠিক আছে, এরপরেরটা দেখো, তাহলে এটা কিভাবে করবো, 5 নাম্বারটা কিভাবে করবো? এটুকু মুছে দিলাম নাকি? দেখো তো এই 5 নাম্বারটা একটু জটিল আছে। ত্রিভুজ এবিসি এর কোণ সি সমান 90 ডিগ্রি। তাহলে যেটা 90 ডিগ্রি বলবে সেটা হবে হচ্ছে সি, এটা 90 ডিগ্রি। এখন দেখো যে বি কোণ এ কোণের ডাবল, বি কোণটা হবে এ কোণের ডাবল হবে। এই যে বলে আছে যে কোণ বি সমান সমান 2a, তাহলে ধরো এটা এ আর এটা আমাদের হচ্ছে বি, নাকি সমস্যা তো নাই, কোনো সমস্যা নেই। তাহলে এ কোণ বি কোণের ডাবল হবে। ধরো এ কোণ মনে করো x, তাহলে বি কোণ কত হবে নি 2x, ডাবল হবে। এ কোণকে x ধরলাম, তাহলে বি কোণকে হচ্ছে ডাবল। এবার আমরা ত্রিভুজের সূত্র কি জানি, যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে কি বলা যায় যে x প্লাস 2x সমান প্লাস 90 সমান 180। এই যে এটা তো 90 ডিগ্রি, তাহলে এখানে কত হয় 3x প্লাস 90 সমান 180, বা 3x সমান এই 90 ডান সাইডে গেলে কি হয় মাইনাস, 180 থেকে 90 বাদ দিলে 90। তাহলে x এর ভ্যালু কত আসে আসলে 30 না, তাহলে x এর মান, এখানে x এর মান কত 60, আর এটা হচ্ছে x এর ভ্যালু পেয়ে গেলাম। এখন আমরা বলছে কি বিসির মান দেওয়া আছে, বিসির মান দেওয়া আছে হচ্ছে 4, বিসির মান দেওয়া আছে হচ্ছে 4। বলছে এ বির মান কত, অর্থাৎ আমাদের এই এ বি বের করতে হবে, ঠিক আছে, এ আর বি বের করতে হবে। দেখো এ আর বি, তাহলে নিয়ম কি, এখানে কিন্তু একটা দেওয়া আছে, আমি কিন্তু চাইলে দুইটা বানাতে পারতেছি না, তাহলে আমাকে অনুপাত দিয়ে করতে হবে। অর্থাৎ তুমি এখানে কি দাও, সাইন দাও, সাইন সমান সমান কি হয় লম্ব বাই অতিভুজ। আমার লম্বের মান জানা নাই, অতিভুজের মানও জানা নাই, তাহলে তো হলো না, কস দিয়ে করতে হবে। কস সমান সমান কি ভূমি বাই অতিভুজ, তাহলে কস 60 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে কি এবি। দেখো কেন কস 60 ডিগ্রি নিলাম আমরা, এই যে এটাকে কাউন্ট করলাম, এক্স এর মান কত 30, তাহলে 30 কে ডাবল হবে, 30 দুগুণে 60, তাহলে কোন বি এর মান 60 পেলাম। এখন আমরা জানি কি cos 60 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে 4 আর অতিভুজ মান আমরা বের করব। cos 60 ডিগ্রি মান কত, sin 30 এর মান যা cos 60 এর মান থাকে, অর্থাৎ 1/2, হ্যাঁ হাফ 1/2 সমান সমান বিসি এর মান কত 4 আর এ বি এর মান আমরা বের করব। তাহলে আসলে আড়াআড়ি গুণ করলে কি হয়, এ বি সমান 8, এ বি সমান 8 মিলছে। এখন দেখো এটাই তোমার সমাধান ছিল, যে এ বি সমান সমান এর মান কত, এর মান হচ্ছে 8। তাহলে এটাকে কিভাবে অতি দ্রুত সমাধান করতে হবে, এটা আসলে অতি দ্রুত সমাধান একটু মানে করা ডিফিকাল্ট, সেই জন্য সাধারণত এই জটিল অঙ্কগুলো সবার শেষে করতে হয়, এমসিকিউ করার সময় সবার শেষে করতে হয়। কিভাবে আগে এই মান কোনগুলো বের করে নিবা, এটা একটা ভালো প্রশ্ন ছিল, হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019-এর। এরপরে আরো কিছু প্রশ্ন থাকবে, তাহলে 2 ক্যাটাগরির প্রশ্ন গেল, একটা হচ্ছে চিত্র দিয়ে একটা গেল, আর একটা হচ্ছে চিত্র ছাড়া, চিত্র বানায় নিতে হয়, সেগুলো একটা গেল। আর 3 ক্যাটাগরির প্রশ্ন পড়লে আমাদের কাজ হয়ে যাবে। এখন আমরা আরো কিছু প্রশ্ন দেখি, তাহলে চিত্র রিলেটেড আমরা দিব না, এখন হচ্ছে চিত্র ছাড়া যেগুলো আছে, চিত্র ছাড়া যেগুলো, তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে 6 নাম্বার, আমরা দিব হচ্ছে ধরো
কোসেক থিটা প্লাস কট থিটা 3/2। আমাদের এইটা বের করতে হবে, তাহলে এটাই আমাদের টার্গেট। এটা আসলে কিভাবে বের করব? উল্টে দিতে হবে, ঠিক আছে না? -1 2/3 না, কি বললে? 2/3 হবে? হয় নাই তো, 2/3 তো হবে না, এখানে আরো ঘটনা আছে। -2/3 হবে। না, বুঝে যাবে না, ওইভাবে না। ওইভাবে কি? আচ্ছা, তাহলে দেখো, আমরা একটা সূত্র জানি না যে কোসেক থিটা বা কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান সমান 1। তাহলে এটাকে a ধরো, এটাকে b ধরো। a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b কট থিটা ইনটু কোসেক থিটা মাইনাস, আচ্ছা এখানে একটা কাজ করতে পারি আমরা। কাজটা হচ্ছে, আচ্ছা করতেছি, বিষয় না, পরেই করতেছি। মাইনাস কি কট থিটা সমান সমান 1। এটুকের ভ্যালু কত দেওয়া আছে? 3/2 দেওয়া না? এটুকের ভ্যালু 3/2, আর এই পাশে যা আছে থাক। আচ্ছা, এটা আমি লিখলাম না কেন লিখলাম না? কারণ আমি তো অঙ্ক শর্টকাটে করবো, এমসিকিউ জন্য তো অত করা দরকার নাই। এটা এই জিনিসটাই আছে সমান 1। এখন উল্টে দিলে কি হয়? এই 2 দিয়ে উপরে গুণ হবে, আর এই 3 নিচে চলে আসবে। তাহলে এখানে থাকবে হচ্ছে 2/3, আর বাম পাশে কি আছে? এটা যা আছে তাই, কিন্তু কথা হচ্ছে এটা তো বিপরীত দেওয়া আছে, অর্থাৎ কট দেওয়া আছে, কটের আগে দেওয়া আছে প্লাস, আর এখানে কটের আগে হয়ে গেছে মাইনাস। তাহলে একটা এক্সট্রা -1 দিয়ে গুণ করতে হবে। -1 দিয়ে গুণ করার সাথে সাথে এখানে একটা মাইনাস চলে আসবে, অর্থাৎ আমরা যদি -1 দিয়ে গুণ করি তাহলে এরকম হবে যে কট থিটা মাইনাস কোসেক থিটা সমান 3/2। তাহলে সাধারণত যদি একই চিহ্ন হয়, একটা প্লাস একটা মাইনাস হয়, সেক্ষেত্রে উত্তরটা হয় উল্টে যায়। আর এই মাইনাস থাকার কারণে সামনে একটা মাইনাস চলে আসবে। এই অঙ্ক এত দেখার দরকারই নাই, এত করার দরকার নাই। খালি কি দেখা লাগবে? যদি একই চিহ্ন হয়, একটা প্লাস একটা মাইনাস হয়, সেক্ষেত্রে কি হয়? এটা যা থাকবে তার উল্টে যাবে। 3/2 থাকলে 2/3 হবে, অন্য কিছু থাকলে অন্য কিছু হবে। আর এই জায়গাতে কি হয়? বাম পাশে যেটা দেখো, এখানে যেহেতু একটা মাইনাস আছে, অর্থাৎ কটের আগে যদি মাইনাস থাকতো তাহলে সমস্যা ছিল না। অর্থাৎ যদি তোমাকে এটা বলতো যে কোসেক থিটা মাইনাস কট থিটা, সেক্ষেত্রে উত্তর হয়তো 2/3, তখন কোনো সমস্যা ছিল না, কারণ আগেরটার মতোই তো, সামনেটা মাইনাস থাকার কারণে এক্সট্রা মাইনাস ছিল। এটাই আসলে ব্যতিক্রম, মানে এটাই চেঞ্জ করে দেয়, অল্প একটা মাইনাস দিয়ে দেয়। তুমি তো জানো যে উত্তর দিয়ে আসবে কি? 2/3 দিয়ে আসবে। অপশনে ওইখানে আছে তো 2/3 আছে, ওইটাই বেশি মানুষ দিবে। কিন্তু না, তোমার দেখা লাগবে যে কার আগে কি আছে। যদি একই জিনিস থাকে তাহলে তো সমস্যা নাই। হ্যাঁ, না মিললে পরে, যদি প্লাস মাইনাস না মিলে, তাহলে চেঞ্জ উল্টে যায়, একটা ই হবে, সামনে একটা মাইনাস চলে। ওকে, এরপরে আরেকটা প্রশ্ন দেখো, এটা মনে পারবে, এটা সোজা আছে। সাত নাম্বার দেখো, কোসেক এ মাইনাস কট এ সমান 1/x হলে, এটা সোজা জিনিস। কোসেক এ প্লাস কট এ সমান কত?
বলো তো কত, এটা উত্তর হবে কত? কে বলবে, বলো এটার অ্যান্সার কত হবে? ওয়ান ডিভাইডেড এক্স তো এটা ছিল, যা আছে তাই কেন হবে? কি হবে এটার অ্যান্সারটা, কি হবে 7-এর? এক্স উল্টে যাবে, তাহলে কি হবে? শুধু এক্স হবে, নিচের ওয়ানের কোনো ভ্যালু নেই, নিচের ওয়ান দিলেও হয় না দিলেও হয়, তাহলে শুধু এক্স হবে। ঠিক আছে, কারণ কি একই টাইপের ম্যাথ না, আমরা তাহলে অত করতে যাবো কে? এরপরে আরো কিছু ম্যাথ আছে এইরকম হুবহু, তাহলে উত্তর হবে উল্টাটা। আচ্ছা দেখো, এখানে মনে একটু ভুল ভুল করছে মনে হয়, দেখো 8 নাম্বারটা। আট নাম্বারটা কি আছে যে কট ফোর বাই থ্রি হলে কোসেক থেটা প্লাস কট থেটা সমান কত হয় বলো? এটা অ্যানসার বলো, এটা অ্যানসার হয় নাই, -3/4। দেখো না কার কার সামনে কি কোন চিহ্ন দেওয়া আছে। আচ্ছা কেন হলো এটা বলতে পারবে? আচ্ছা 4/3 এটা ভুল না? -3/, অতএব প্রশ্নটির সঠিক উত্তর হবে হচ্ছে ক। আচ্ছা দেখো তো এটা একটু করি আমরা, কি হয়। কোসেক স্কয়ারে দেখো কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1, তাহলে এখানে হবে কি যে কোসেক থিটা প্লাস কট থিটা একবার, একটা হচ্ছে কোসেক থিটা মাইনাস কট থিটা আছে একবার, তাহলে এখানে কার মান দেওয়া আছে? উল্টা মানটা দেওয়া আছে। হ্যাঁ দেখো, যদি কোসেক আগে থাকতো, মনে করো কোসেক থিটা মাইনাস কট থিটা থাকতো, সেক্ষেত্রে উত্তরটা হয়তো কিন্তু 3/4 মাইনাস আসতো না। মানে মেন সূত্রটা ছিল কি কোসেক থিটা মাইনাস কট থিটা, এখানে কট থিটা আছে আগে, ওই জন্য এটার কি হবে, তোমার যখন এই বিপরীতটা বের করবে তখন হয়তো হচ্ছে -3/4 হবে। আর যদি সূত্রের মতো আসে দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে হবে কি যা আছে তাই, কোনো পরিবর্তন হবে না। আচ্ছা এরপরেরটা আর একটা দেখো, এরকম এটা রাজশাহী বোর্ড 22-এ আসছে। tan থিটা সমান 5/2 হলে tan থিটা সমান কত? 8 নাম্বার প্রশ্ন, বলো এটার অ্যান্সার কত হবে? 2/5। এটা সরাসরি দেওয়াই আছে, সূত্রের মতো করেই দেওয়া আছে। যদি tan থাকতো আগে, sec থাকতো পরে, সেক্ষেত্রে উত্তর হতো -2/5। এরকম অনেকগুলো অঙ্ক আসছে, এটা আরেক ধরনের অঙ্ক, মানে আরেক টাইপের অঙ্ক। তাহলে আমাদের 3 ধরনের অঙ্ক গেল, আরো কিছু ম্যাথ থাকবে এখানে, যেমন
আমরা যদি দেখাই, ধরো এখানে আছে কি যে এই ম্যাথ গুলো থাকে, 9 নাম্বার দেখো, tan a, এই ম্যাথ গুলো বেশি আসে। 4/3 হলে sec a সমান কত? আবার এইদিকে আছে হচ্ছে cot x সমান 1 মাইনাস cos স্কয়ার x সমান এই ম্যাথ গুলো আসে, বেশি আসে, সব থেকে বেশি আসে। tan a সমান 4/3, তাহলে বলে কি যে sec a এর ভ্যালু কত? কি হবে? সরাসরি কি করবে, এরকম দেওয়া থাকার সাথে সাথে ত্রিভুজ আঁকে ফেলবে। তাহলে লম্ববাহী ভূমি, পরীক্ষা এটা আসবে, আসবে অবশ্যই আসবে। এবার এই যে কয়েকদিন পরীক্ষার পরে আর দেখবে এই প্রশ্নটা আসছে, এইরকম প্রশ্ন আসছে, 1 মার্কে আসবে। তাহলে কি হবে, প্রথমে লম্ববাহী ভূমি, লম্ব হচ্ছে 4/3, তাহলে এটার মান কত হবে? কত হবে? 5 হবে। এটা কিভাবে 5 হয়? স্কয়ার করে রুট করতে হবে। তাহলে sec মানে কি, cos এর বিপরীত, তাহলে cos ছিল ভূমি বাই অতিভুজ ছিল, তাহলে এখন হবে অতিভুজ বাই ভূমি, তাহলে 5 ডিভাইডেড, উত্তর হয়ে গেল 5/, থাকবেই। এবার এইখানে দেখো cot x সমান সমান √1 মাইনাস এই জিনিসটা, এইটুকু ভ্যালু কত? sin স্কয়ার, তাহলে sin আর এটা কেটে যাবে, sin আর রুট কেটে যাবে, সরি ই স্কয়ার আর রুট কেটে যাবে, শুধু sin থাকবে, অর্থাৎ থাকবে এরকম যে cot x ইনটু sin x। cot মানে কি, cos ডিভাইডেড sin ইনটু sin, sin কাটা কি থাকে, শুধু cos। এরপরেরটা, এটা ক্ষেত্রে কি হবে বলো দেখি, এটা 1 মিনিটে উত্তর হয়ে যাবে। cosec স্কয়ারে -1 সমান tan স্কয়ারে, tan স্কয়ারে সরি cot স্কয়ারে, আবার তাহলে sin স্কয়ার কি, এখানে আছে কি cosec স্কয়ার থিটা -1, এটার ভ্যালু হচ্ছে cot স্কয়ার a, স্কয়ার আর রুট কাটা, শুধু থাকে cot মানে কি, cos ডিভাইডেড sin, sin কাটা, উত্তর হবে cos, cos থিটা। আর প্রথমটার এটা উত্তর কি হবে তাহলে, sin থিটা, সরি এটাও cos থিটা। এখন এগুলোতে শার্প হতে হবে, তোমার অতি দূরত্ব সমাধান করার জন্য এখানে অনেক বড় করে সমাধান দেওয়া আছে, দরকার নাই। আচ্ছা আরেকটা দিই, 1/tan, দেখি এটা বলতে পারো কিনা, 1/tan থিটা সমান √1 মাইনাস স্কয়ার থিটা। বলো তো এটার অ্যান্সার কত হবে? এগুলো সব বোর্ডে আসা প্রশ্ন। এটার ভ্যালু কত? তাহলে sin স্কয়ার, তাহলে রুট আর সাইন স্কয়ার আর রুট আউট, শুধু সাইন থাকলো, tan কে ভাঙলে কি হয়, sin ডিভাইডেড cos, তাহলে এখান থেকে একটু সমন্বয় করে নাও, 1 ডিভাইডেড sin ডিভাইডেড cos, তাহলে উল্টো দিলে কি হয়, cos বাই sin, তাহলে এখানে থাকে কি sin কাটা, তাহলে কি থাকে, শুধু cos। হ্যাঁ 1 মিনিটের মধ্যে করতে হবে। আচ্ছা 1 মিনিট দিচ্ছি, দাঁড়াও একটা ঘড়ি ধরে 1 মিনিট টাইম দিব, একটা 1 মিনিটে হয় কিনা ঠিক। হ্যাঁ এই যে এখানকার ঘড়ি আছে না, এখানকার ঘড়ি থেকে দেবো।
cos θ সমান √1 মাইনাস sin স্কয়ার θ, sin স্কয়ার θ। বলো এটার ভ্যালু কত করো এখন, দেখো এটার ভ্যালু কত 1 মিনিটের মধ্যে করে দিবে। দেখো এটাকে সমাধান করে, এটা আমাদের হচ্ছে 9 নম্বর। 4 sec a - 5 হলে sin a সমান কত, 1 মিনিট সময়। প্রথমে কি 3/5 অ্যান্সার আসবে ওই আগের মতো, দেখি আমরা সরাসরি করে দেখো, সরাসরি প্রথমে চলে গেলাম। এখন sec এটা এখানে কত আসছে, 4, এই 4 নিচে চলে আসবে, সরাসরি চলে আসবে। ওকে, এখন sec কার বিপরীত, cos এর বিপরীত। cos সমান কি ছিল, ভূমি বাই অতিভুজ ছিল, তাহলে কি হবে এখন, অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত 5 আর ভূমি কত 4, আমরা কি বলছিলাম 3 4 5, 3 না, 3 4 5, তাহলে 3। এখন sin মানে কি, লম্ব বাই অতিভুজ, তাহলে 3/1 মিনিট লাগবে, 30 সেকেন্ডের মধ্যে 30 সেকেন্ড, 3 ডিভাইডেড এইভাবে। তুমি আর আমার আকাশ পার্থক্য এইভাবে